আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দশম শ্রেণীর একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ সম্পাদ্য নয়, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো আমরা একটি ত্রিভুজ এঁকে নেব। প্রথমত বলে রাখা ভালো, ত্রিভুজটা হচ্ছে, তোমরা তোমাদের মন মতো নিতে পারবা, এখানে কোনো মাপঝোঁক নেই। আর যদি পরীক্ষাতে মাপ দিয়ে আসে তাহলে অবশ্যই মাপ দিয়ে নিতে হবে। তো ত্রিভুজটার নাম দিলাম আমরা এ, বি এবং সি। তারপরে আমরা যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আমি আবারও বলি, যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার নিয়ম হচ্ছে, যে কোনো একটি বাহুর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত ছাপ আঁকবো। এইদিকে একটা, এইদিকে একটা। তারপরে একই মাপে এটা ক্রস করে দিলাম। আবার এটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে লম্ব সমদ্বিখণ্ডক দুইটির নাম দিই এফ এন এবং ই এন। ওকে, তো এ বি এবং বিসি বাহুর দুইটা লম্ব সমদ্বিখণ্ডক এম ই বা ই এন এবং এফ এন দুইটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নিলাম। তারপরে আমরা হচ্ছে যে দুইটা লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, তারপর ওসি যোগ করি। ওকে, ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এ বি সি শীর্ষবিন্দু দিয়ে ঘোরাবো। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এ বি সি শীর্ষবিন্দু দিয়ে আমাদের বৃত্তটা হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে ফেলেছি। যদি অঙ্কন আসে তাহলে আমরা অঙ্কনটা কীভাবে দেব, যে অঙ্কনের বিবরণ 1 নম্বরে দিয়ে দিতে পারো তোমরা, যে এ বি না এসি এবং বিসি
রেখাংশের লম্ব সম দ্বিখণ্ডক ই এম এবং এফ এন আঁকি। মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তারপরে ও বিন্দুতে ছেদ করার পরে আমরা ও সি যোগ করে দিয়েছিলাম। এখন ও সি ও যোগ করি। ওকে কেন্দ্র করে ও সি ব্যাসার্ধ নিয়ে ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি এখানে এ বি সি শীর্ষ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু দিয়ে অঙ্কনকৃত বৃত্তটি হলো পরিবৃত্ত। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত।